হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে দুধ চিতই। দুধ চিতই এভাবে করে ভেজালে সারা জীবন মুখে লেগে থাকবে, অনেক টেস্ট হয়। আর নবান্নের এই উৎসবে পিঠা না খেলে ভালোই লাগে না। নানা রকমের পিঠা খাওয়ার একটা অন্যরকম আনন্দ এবং স্বাদ। তো এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিব। তো এখানে সামান্য কুসুম গরম পানি নিয়েছি, জাস্ট আঙ্গুল ডোবানো যায় এমন। আপনারা পানিটা গরম না করেও নিতে পারেন। তো এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব আর এভাবে করে তৈরি করে নিব। খুব ভালো করে মুথে নিতে হবে, যত ভালো করে মুথে নেওয়া হবে ততটাই ফুলকো হবে পিঠা। তো দেখুন, আমি অনেক সময় নিয়ে এখানে অল্প অল্প পানি অ্যাড করে তৈরি করছি। ঘনত্বটা এভাবে করে রাখতে হবে। এখানে আমার আরেকটু পানি লাগবে। তো দেখুন, আরেকটু পানি দিয়ে আবারও ভালো করে তৈরি করে নিয়েছি। তো একটা তাওয়া চুলাতে বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে একটু নিচে তেল ব্রাশ করে নিয়ে পিঠা দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। তো দেখুন, ফুলকো হয়েছে। এবার আমরা পিঠার রসটা তৈরি করে নিব। পিঠাটা আমি আগে দিয়েছি, এই কারণে ঘনত্বটা ঠিকঠাক আছে কিনা বা পিঠা ফুলছে কিনা সেটা দেখে নিয়ে রস করে নিচ্ছে পিঠা ভেজানোর জন্য। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, স্মেলের জন্য দুটো এলাচ থেতো করে অ্যাড করেছি এবং এখানে চিনি, দেশি চিনি অ্যাড করছি। আপনারা পুরোটাও খেজুরের গুড় বা পাটালি দিয়ে করে নিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই দুধ চিতয়ে দুধ যত বেশি হবে বা দুধ যত ঘন হবে পিঠাটা ততটাই টেস্ট হবে। তো এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, এতে মিষ্টিটা খুব ভালো করে বসবে। এবং নারিকেল দিলে পিঠার টেস্টটাই অন্যরকম চলে আসে, খেতে খুবই ভালো লাগে। যারা নারিকেল পছন্দ করেন না স্কিপ করবেন। এবং টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি। খুব ভালো করে দুধ মিশিয়ে নিব, এতে কালারটাও খুব ভালো আসবে, ঘনত্বটাও বেড়ে যাবে এবং টেস্ট বেড়ে যাবে। এবং কালারটা আরেকটু সুন্দর নিয়ে আসার জন্য এখানে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে যে পিঠার জন্য তাওয়া নিতে হবে, তাওয়াটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়ে এবং পিঠা দেওয়ার সময় তাপ ঠিকঠাক রাখতে হবে, তাহলে পিঠা খুব সুন্দর ফুলবে। কোনো কারণে আমার ওই তাওয়াটা ভেঙে গিয়েছে নামিয়ে রাখার পরে, তো আমি এটা নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলছে পিঠাগুলো। তো দেখুন, সবগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। আর এমন ফাঁকা ফাঁকা যে পিঠাগুলো হয় সেই পিঠাগুলো রসে খুব ভালো ভেজে। তো এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এক তাওয়ার পিঠা দেখতে অনেক ভালো লাগে। তো এখানে দেখুন, আমি এমন মচমচে করে রেখেছি, খুব বেশি লালচে করে ফেলা যাবে না নিচেরটা। তো এখানে যে রস করে রেখেছিলাম সেই রস গরম থাকতে থাকতে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো সবগুলোর মধ্যে দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আপনারা খুব সহজে এভাবে পিঠা তৈরি করতে পারেন। আর এভাবে পিঠা তৈরি করলে অনেক টেস্ট হবে। এবং কিছু সময় পরে দেখুন, আমি যে সর পড়া দুধ রেখেছিলাম সেই সর সহ দুধগুলো অ্যাড করে দিয়েছি, এতে টেস্টটা আরও ভালো আসবে। আমি এটা রাত্রে তৈরি করছি। দেখুন, এটা সকালের লুক, কত সুন্দর ভিজে ডাবল হয়ে গেছে। এটা এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি। আজকের চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। এই শীতের সময় একদিন পিঠা বানিয়ে 2-3 দিন ধরে খাওয়া যায়, নষ্ট হয় না এবং টেস্টটাও খুবই ভালো লাগে। এই শীতের সময়ের মতো পিঠার টেস্ট অন্য সময়ে পাওয়া যায় না। অনেক সুন্দর ভিজেছে, অনেক সফট হয়েছে।
আপনাদের কেটে দেখাচ্ছি। এই চিতই পিঠাটা এভাবে যদি একবার কাউকে খাওয়ানো যায়, জাস্ট তার ফ্যান হয়ে যাবে, অনেক টেস্ট হয়। দেখুন কতটা ভিজে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।